বাংলাদেশের যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে সেই জায়গা থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে সেই ছাত্ররা শহীদ হয়েছেন। আজকে তাদের স্মরণে আমরা এই উক্ত স্মরণ সভাটি করছি। এই স্মরণ সভায় বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমাকে। উপস্থিত বন্ধুগণ, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 2018 সালের 18ই আগস্ট খাগড়াছড়ি শহরে শনিবার বাজারে দিনে দুপুরে সেখানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে এবং আমরা সকলেই জানি সেখানে সেনাবাহিনীর মদতপুষ্ট ফেয়ারি বাহিনী কর্তৃক তাদের সহযোগী বাহিনী কর্তৃক এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামের জনগণের যে ন্যায্য আন্দোলন চলছে এবং এই ন্যায্য আন্দোলনকে কমিয়ে রাখার জন্য এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত করা হচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময়ে সারা দেশে শিক্ষার্থী বন্ধুরা তারা গ্রাফিতি অঙ্কন করছে এবং তারই অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন এলাকায় গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে এবং আপনারা চট্টগ্রাম শহরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা গ্রাফিতি দেখতে পাবেন। আজকে পার্বত্য চট্টগ্রামে যখন আমরা গ্রাফিতি করতে যাচ্ছি তখনই সেখানে সেনাবাহিনীর অনুমতি নিতে হচ্ছে। আজকে সমতলে কোন বাহিনীর অনুমতি নিয়ে, কোন প্রশাসনের অনুমতি নিয়ে এখানকার শিক্ষার্থীরা গ্রাফিতি করছে সেটা আমাদের কাছে বোধগম্য নয়, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় সেখানে সেনাবাহিনীর অনুমতি নিয়ে সেখানে অ্যাপ্লিকেশন দিয়ে দরখাস্ত দিয়ে সেখানে গ্রাফিতি করতে হচ্ছে। আজকে আমরা বলতে চাই বন্ধুগণ, আজকে আমরা বলছি 2024 সালে এসে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশটাকে ছাত্র এবং জনগণ মিলে স্বাধীন করলো, এই স্বাধীন দেশে আমরা দুই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। সমতলে এক ধরনের চিত্র, পাহাড়ে এক ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আজকে বন্ধুগণ আপনারা জানেন যে আজকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ আপনারা দেখতে পাবেন সেখানে যুগ যুগ ধরে সেখানে নিপীড়ন নির্যাতন চলছে, সেখানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই যে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে পার্বত্য চট্টগ্রামে সেখানে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ ব্যাপকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং আমরা বলতে চাই 1996 সালের কল্পনা চাকমার অপহরণের কথা আপনারা শুনেছেন এবং এই কল্পনা চাকমার 1996 সালের 12 জুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে 7 ঘন্টা আগে এই কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল। আজকে আওয়ামী লীগ সরকার তারা 16 বছর ধরে ক্ষমতায় ছিল এবং 96 সাল থেকে তারা 5 বছর ক্ষমতায় ছিল, কিন্তু তারা এই কল্পনা চাকমার পুলিশ তারা দিতে পারেনি, এই কল্পনা চাকমার ঘটনায় তারা সুষ্ঠু বিচার দিতে পারেনি। এবং আমরা দেখেছি গত 23 এপ্রিল এই বছর রাঙ্গামাটি কোর্টে এই কল্পনা চাকমার মামলা খুবই সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে খারিজ করে দেওয়া হয়েছে, ক্লোজ করে দেওয়া হয়েছে। আজকে আমরা বলতে চাই যে স্বৈরাচারী হাসিনার আমলে যে শত শত আয়নাঘর করা হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামের অন্যতম রাজনৈতিক দল ইউপিডিএমের নেতা মাইকেল চাকমাকে আয়নাঘর থেকে মুক্ত করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনারা তার গল্প ইতিমধ্যে জানেন কি বিভৎস নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তাকে আয়নাঘরে বন্দী থাকতে হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য অধিকার সংগ্রামের কথা বলতে গিয়ে তাকে এই নিপীড়নের শিকার হতে হয়েছে। আজকে আমরা প্রশ্ন রাখতে চাই, কল্পনা চাকমাকে আপনারা কোন আয়নাঘরে বন্দী করে রেখেছেন? কল্পনা চাকমাকে আপনারা কোন কারাগারে বন্দী করে রেখেছেন? আপনারা আজকে সারা দেশের মানুষ প্রশ্ন করছে যে কল্পনা চাকমা কোথায়?
কোনো চাকমার সন্তান হচ্ছে আপনারা দিন। আজকে আমরা বলতে চাই যে পাহাড় থেকে সমতল জুড়ে নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে এবং একই দিকে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সরাসরি হাসিনার আমলে, এই সমস্ত হত্যাকাণ্ডের হচ্ছে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। আজকে বন্ধুগণ আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের জনগণকে আজকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে গিয়ে, সেনাদের আর্মি ক্যাম্পে গিয়ে সেখানে হচ্ছে তাদের হচ্ছে কামলা খাটতে হয়। আজকে সেখানে গাছ গাছ কেটে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যেতে হয়। সমতলের বন্ধুরা আপনারা জানেন, আপনাদের মধ্য থেকে আপনারা এই ক্যান্টনমেন্টে আপনাদের মধ্য থেকে কেউ কি এই গাছ গাছ খেতে সেনাবাহিনীর ক্যাম্পে কেউ কামলা খাতে কিনা, বিনা পারিশ্রমিকে কেউ কামলা খাতে কিনা? আজকে পার্বত্য চট্টগ্রামের জনগণকে পুরো জনগণকে হচ্ছে সেনা সরণির ভিতরে, সেনা ক্যাম্পের ভিতরে হচ্ছে আজকে রাখা হয়েছে। আমরা বলতে চাই সারা দেশে যদি পার্বত্য চট্টগ্রামে যদি সেখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে এসে সেখানে যদি গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসে, তাহলে এই দেশে 2024 সালে এসে ছাত্র জনগণ মিলে যে গণঅভ্যুত্থান তৈরি করেছে এবং যে আজকে স্বাধীনতার আজকে যে আমরা যে স্বাধীনতা বলছি, এই স্বাধীনতা অর্জন করেছে, এই অর্জনের মূল্য তখন হচ্ছে ম্লান হয়ে যাবে। আজকে আমরা বলতে চাই এই প্রকৃত বিজয় 2024 সালে এসে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের যে বিজয়, এই বিজয় তখনই আমরা উদযাপন করতে পারবো। প্রকৃত বিজয় যখনই আমরা উদযাপন করতে পারবো যখন পাহাড়ের মানুষের মুক্তি মিলবে, যখন পার্বত্য চট্টগ্রামের জনগণের মুক্তি মিলবে। এবং আজকে এই সমাবেশ থেকে বলতে চাই পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে সরাসরি হাসিনার আমলে পুলিশের গুলিতে, র্যাবের হেফাজতে এবং তাদের সহযোগী বাহিনীর দ্বারা যে সমস্ত নির্মম হত্যাকাণ্ড, যে সমস্ত অপহরণ ঘটনা ঘটেছে, এই ঘটনা হচ্ছে সুষ্ঠু তদন্ত করতে হবে। এবং 2018 সালের 18 আগস্ট যে হচ্ছে সেখানে শহীদ পাপন এলপন সহ সেখানে জনগণ সহ 7 জনকে যে চাঞ্চল্যকর ভাবে দিনে দুপুরে ব্লাস্টফায়ার করে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের হচ্ছে সুষ্ঠু বিচার করতে হবে। বন্ধুগণ আপনারা জানেন যে হচ্ছে সারা দেশে আজকে রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য আজকে এবং আয়নাঘর ভেঙে দেওয়ার জন্য আজকে জনগণের পক্ষ থেকে দাবি উঠছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের আমাদের উলেন্টু চাকমা এক ছাত্র নেতা, সে দীর্ঘ 6 বছর ধরে কারাগারে বন্দী এবং হাইকোর্টের জামিনে পাওয়ার পরেও তাকে হচ্ছে মিথ্যা মামলা দিয়ে পুনরায় আবার হচ্ছে তাকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। আজকে এই ছাত্র দেশে, এই স্বাধীন দেশে আজকে একজন ছাত্র নেতাকে 6 বছর ধরে কারাবন্দী থাকতে হয়, তাকে রাজনৈতিক বন্দী থাকতে হয়। সেখানে গোয়েন্দা সংস্থাদের অনুমতি ছাড়া, সেখানকার স্থানীয় ব্রিগেডের অনুমতি ছাড়া তাদেরকে হচ্ছে হাইকোর্টের জামিন পেলেও তাদেরকে হচ্ছে ছাড়া হয় না। আজকে আমরা বলতে চাই যে এক দেশে যে 2 ধরনের শাসন চলছে, এই শাসন হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ এবং সমতলের যে প্রগতিশীল যে বন্ধুরা আপনারা রয়েছেন, আমরা কেউ মেনে নেব না। এবং 2018 সালে 18 আগস্টে যে হচ্ছে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং একই দিকে সম্প্রতি সরাসরি হাসিনার পুলিশের গুলিতে, রেলের গুলিতে যে সমস্ত ছাত্র বন্ধুরা, যে সমস্ত জনগণ শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে অবিলম্বে। এবং একই দিকে এই সমস্ত সরাসরি হাসিনার আমলে সংঘটিত হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই দাবি জানিয়ে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। এর মধ্যে বক্তব্য রাখবেন ইউনিয়ন ফেডারেশনের নেত্রী দয়াতনা চাকমা। ধন্যবাদ সঞ্চালককে। এখানে উপস্থিত সকলকে ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে 2018 সালে শনিবার হত্যাকাণ্ড এবং আমরা এই যে 2024 যে রক্তাক্ত যে শহীদ আবু সাহেব এবং মুগ্ধ এবং তার আমাদেও যে পার্বত্য চট্টগ্রাম সহ সমতলে সকল শহীদদের উদ্দেশ্যে হচ্ছে সম্মানে হচ্ছে আমরা এখানে প্রতীক প্রজ্বলন যে অনুষ্ঠান আয়োজন করেছি। সকল শহীদদের আমার ইউনিয়ন ফেডারেশন
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী লাল সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ প্রাকৃতিক যে অবস্থা তা সুবিধার নয়। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যে 2026 সালে যে 37 জুলাই হচ্ছে এই বাংলাদেশ স্বাধীন হলেও যে আমাদের যে আজকের যে পার্বত্য চট্টগ্রাম আমরা স্বাধীনভাবে হচ্ছে মেনে নিতে পারিনি, এবং আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন হলেও পার্বত্য চট্টগ্রামবাসীরা এখনো পরাধীনতায় হচ্ছে ঢুকছে এবং বসবাস করছে। কারণ আমরা দেখেছি এখানে যে হচ্ছে 2018 সালে যে সেনাদের লেলিয়ে দেওয়া যে সন্ত্রাসীদের দিয়ে হচ্ছে তপন এলসনদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার আজকে এখনো হচ্ছে করা হয়নি। সংগ্রামী বন্ধুগণ, শুধু এখানে তপন এলসন পলাশ নয়, আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে শুধু এই তপন এলসন পলাশদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকেনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি যে 1900 এখানে না বলে নয়, যে বর্তমান যে প্রেক্ষাপট যে পরিস্থিতি, এখানে সমতলের এক পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রামে এক পরিস্থিতি চলমান রয়েছে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি দেখি, আমরা এখানে বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীদের উদ্যোগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ যে স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে এখানে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। তো আমরা দেখেছি যদিও বা এখানে সমতলে ছাত্রদের উদ্যোগে গ্রাফিতি অঙ্কন করতে পারলেও হচ্ছে পাহাড়ের দিকে এটা ভিন্ন। পাহাড়ে যখন গ্রাফিতি অঙ্কন করা হয় সেখানে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, প্রত্যেকটা জায়গায় দেখেছি সেখানে সেনাবাহিনীর বাধার সম্মুখীন হতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, কখনো কখনো হচ্ছে সেখানকার স্থানীয় ছাত্রদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, তাহলে বাংলাদেশ যদি স্বাধীন হয়, আমি এখান থেকে বলতে চাই, তাহলে সমতলে গ্রাফিতি অঙ্কন করতে পারলে আমরা পাহাড়ে কেন বাধার সৃষ্টি হবে? সেখানে কেন হচ্ছে সেনাবাহিনীদের কাছ থেকে কেন অনুমতি নিতে হবে? সংগ্রামী বন্ধুগণ, এখানে আমরা দেখেছি যে কল্পনা চাকমাকে 1996 সালে 12 জুন যে চিহ্নিত অপহরণকারী যে লেফটেন্যান্ট ফেরদৌস পত্রিক হচ্ছে সেখানে অপহরণ করা হয়েছে নিজ বাড়ি থেকে। এই যে আমরা 28 বছর পেরিয়েও তার সুস্থ বিচার এবং তদন্ত আমরা আজকে পর্যন্ত হচ্ছে পাইনি। সংগ্রামী বন্ধুগণ, তো সেখানে যদি দেখি যে কল্পনা চাকমাকে নিয়ে যখন গ্রাফিতি অঙ্কন করা হয় সেখানে হচ্ছে বাধার সম্মুখীন হতে হয়। সংগ্রামী বন্ধুগণ, সেখানে দিনে যদি কল্পনা চাকমার গ্রাফিতি অঙ্কন করা হয় সেখানে দেখা যায় যে রাতে হচ্ছে সেখানে কল্পনা চাকমার গ্রাফিতি ছবিগুলো হচ্ছে সেখানে মুছে দেওয়া হচ্ছে। তাহলে এটা কেন হবে? বৈষম্য কেন হবে? সংগ্রামী বন্ধুগণ, তাহলে সেজন্য আজকে এই স্মরণসভা থেকে আমি বলতে চাই, এই যে সরকার আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো হচ্ছে শহীদ হয়েছেন, সকল শহীদদের সকল যে হত্যাকাণ্ডের বিচার করা হোক। আমরা দেখেছি এবং এও বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম থেকে হচ্ছে যে অবৈধ যে সেনা শাসন যতক্ষণ না হচ্ছে সেনা শাসন যে হচ্ছে সেখানে প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত যে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে স্বাধীন হবে না বলে আমি আশা রাখি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকাণ্ডের পিছনে হচ্ছে সেনাবাহিনী জড়িত রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 1996 সালে যে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে তার বিলয়
জনকে সেখানে দর্শন করে সংগ্রামী বন্ধুগণ, সেই বিচারও আমরা আজকে এই পর্যন্ত এসে সেই বিচার আমরা এখনো পাইনি সংগ্রামী বন্ধুগণ। সেই জন্য আমি শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, আমরা দেখেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে যে তনু হত্যার ঘটনা আমরা এখনো ভুলিনি সংগ্রামী বন্ধুগণ। সেই তনুকে হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে যে দর্শনের পর হচ্ছে তাকে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ। সেজন্য আমরা মনে করি যে পার্বত্য চট্টগ্রামে যদি হচ্ছে সেনা ক্যাম্প যদি প্রত্যাহার করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে সংগ্রামী বন্ধুগণ। আমি আজকে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ সেই স্বাধীন আমরা তখনই উপভোগ করবো যখন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডের সব বিচার যদি আইনের আওতায় এনে সুস্থভাবে বিচার করা হয় তাহলে আমরা মনে করব এই যে আন্দোলনটা চলমান রয়েছে, এই আন্দোলন হচ্ছে সফল হবে এবং পূর্ণতা পাবে বলে আমি আশা রাখি সংগ্রামী বন্ধুগণ। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আরেকবার এখানে যারা শহীদ হয়েছেন তখন এলটন পলাশ এবং মুগ্ধ আবু সাঈদ, তাদেরকে আরেকবার লাল শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দয়াসনাকে। এর মধ্যে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি সোহেল চাকমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথমে জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাসিনা সরকার কর্তৃক যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সহ পার্বত্য চট্টগ্রামে এই যাবৎ সেনাবাহিনী কর্তৃক, তাদের ঠেঙ্গারি বাহিনী কর্তৃক, তাদের সৃষ্ট ঠেঙ্গারি বাহিনী কর্তৃক যারা শহীদ হয়েছেন সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি। বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধরে শুনছেন, আমি আপনাদেরকে আরেকটি নতুন তথ্য দিতে চাই। আপনারা জানেন আজকে 18 আগস্ট 2018 সালের আজকের দিনে সড়ক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেনা সৃষ্ট নব্য মুখোশদের দ্বারা, এবং সেই হত্যাকাণ্ডের আজকে শহীদ দিবস পালন করতে গিয়ে খাগড়াছড়িতে আমরা কিছুক্ষণ আগে শুনেছি সেখানে সমাবেশে যারা অংশগ্রহণ করেছে এবং সমাবেশ শেষ করার পরে যাওয়ার পথে ক্যান্টনমেন্টের ভেতর থেকে সেনা সৃষ্ট নব্য মুখোশরা এসে ইটপাটকেল দিয়ে সমাবেশে অংশগ্রহণকারীদের উপরে হামলা করেছে। এতে বন্ধুগণ, আমরা যে বলছি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার একটা উত্তাল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা মনে করছি বাংলাদেশের নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা এসেছে এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে। কিন্তু আজকের যে ঘটনা পার্বত্য চট্টগ্রামে চেঙ্গিস করে সমাবেশ করার পরে সমাবেশকারীদের উপর সেনা সৃষ্ট নব্যের যে হামলা, এই হামলা কি আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে? বন্ধুগণ, আমরা দেখি শুধুমাত্র আজকের ঘটনা নয়, এই যে গণ অভ্যুত্থানে যেভাবে হাসিনা সরকার বাংলাদেশের ছাত্র জনতার উপর তার পোষ্য বাহিনী দিয়ে যেভাবে গুলিবর্ষণ করেছে, যেভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ড আমরা এর আগে কখনো দেখিনি। বন্ধুগণ, আজকে সমতলের এটা যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ৫৩ বছর ধরে সেখানে চলে আসছে। বন্ধুগণ, আমরা দেখি বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী সময়ে ডজনের অধিক গণহত্যা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হয়েছে। এই যে আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আবু সাঈদ, মীর মুগ্ধ সহ পার্বত্য চট্টগ্রামের স্বনির্ভরে তথা এলটন পলাশ সহ যে 7 জনকে দিনে দুপুরে
গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুগণ, তাদের শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এটা সেখানে আপনারা গেলে দেখবেন শনিরপুরের কয়েক গজ ধরে হচ্ছে সেখানে বিজিবির হেডকোয়ার্টার বন্ধুগণ। অবশ্য দিনের দুপুরে সেখানে সেনা সৃষ্ট নব্য মুখোশ দিয়ে 7 জনকে নির্মমভাবে হত্যা করা হলো, কিন্তু আমরা এখনো সেই বিচার এখনো পেলাম না বন্ধুগণ। আজকে বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি জনগণের ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠা হয়, বাক স্বাধীনতা যদি প্রতিষ্ঠা হয়, এখানে সুবিচার যদি পাওয়া যায় বন্ধুগণ, আমরা মনে করতে পারি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই যে আজকে 6 বছর কথা হয়ে যাচ্ছে বন্ধুগণ, সুনীল বর্মন হত্যার আজকে 6 বছর কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো সেই বিচার পেলাম না। অবশ্য সেই খুনিরা এখনো প্রশাসনের আগে দফায় ঘুরে বেড়াচ্ছে বন্ধুগণ। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিচারহীনতার যে সংস্কৃতি, বিচার বৈবত্য হয়ে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি বন্ধুগণ। আপনারা দেখবেন ছাত্র সমাজ যেভাবে ব্রিটিশ সরকারকে পতন ঘটিয়েছে, ঠিক একইভাবে সেখানে এই গণ অভ্যুত্থানের সমর্থনে দেশবিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করতে গিয়ে সেখানে নানা ধরনের কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতেও সেনাবাহিনীরা বাধা প্রদান করেছে, তাদের সেতলাদের দিয়ে বাধা প্রদান করা হয়েছে বন্ধুগণ। শুধুমাত্র তাই নয়, আজকে আপনারা দেখবেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেমন নির্বাচন হওয়া দরকার, সেই নির্বাচন আমরা দেখেছি জেলা পরিষদ হওয়ার পরে। আজকে জেলা পরিষদ হওয়ার পরে সর্বপ্রথম জেলা পরিষদের নির্বাচন হয়েছিল 1989 সালের 25 জুন। আজকে 35 বছর কথা হয়ে যাচ্ছে, কিন্তু সেই জেলা পরিষদগুলোতে এখনো নির্বাচন আমরা দেখিনি। এই নির্বাচন না হওয়ার কারণে জেলা পরিষদের প্রকাশ্যে যে দুর্নীতি, সে দুর্নীতির কারণে আজকে আমাদের পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা ও রাজ্য ব্যবস্থা ব্যাহত হয়েছে বন্ধুগণ। সেখানে যারা নামমাত্রিক পরীক্ষা দিয়ে সেখানে যাদেরকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই যে প্রাইমারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা, যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে তারা ভেঙে দিচ্ছে বন্ধুগণ। আমরা এখান থেকে বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে ব্রিটিশ হাসিনা সরকারের আমলে যাদেরকে হত্যা করা হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের অবলম্বনে বিচার করা হোক। এবং আজকে আমরা সমাজ থেকে আরো বলতে চাই যে 2015 সালের 7 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে 11 দফা নির্দেশনা পার্বত্য চট্টগ্রামের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে 11 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, সেই 11 দফা নির্দেশনায় আজকে পার্বত্য চট্টগ্রামকে সেনা অধ্যুষিত অঞ্চলে পরিণত করেছে বন্ধুগণ। সেই 11 দফা নির্দেশনা অবিলম্বে বাতিল করতে হবে এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে গণহত্যাগুলো হয়েছে, সে গণহত্যাগুলোর শ্বেতপত্র প্রকাশ করতে হবে বন্ধুগণ। আমি সময় আর বাড়াচ্ছি না, সর্বশেষ যেটা বলতে চাই, এই যে হত্যাকাণ্ড, নারী নিপীড়ন, ধর্ষণ থেকে শুরু করে যে আয়নাগরে যাদেরকে খুন করা হয়েছে, তাদের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে যথাযথভাবে বিচার কার্যকর করা হোক, আমি আজকে এর দাবি জানাচ্ছি। এবং সকলকে আবারও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে, এর মধ্যে বক্তব্য বাড়াবার কোনো অবকাশ নেই। আমি আমার সঞ্চালনার পর থেকে বিদায় নেওয়ার আগে শুধু এটুকুই বলতে চাই যে গণতান্ত্রিক চেতনা নিয়ে ছাত্র এবং জনতার অভ্যুত্থান হয়ে ব্রিটিশ সরকারকে পতন করিয়েছে এবং এই ব্রিটিশ সরকারকে পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমি সেই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করতে চাই, আপনাদের যদি প্রকৃতপক্ষে গণতন্ত্র চর্চা মনোভাব থাকে বা গণতান্ত্রিকভাবে কাজ পরিচালনা করার যদি মনোভাব থাকে, তাহলে আপনাদের সর্বপ্রথমে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ের দিকে আপনাদের নজর দিতে হবে। সেখানে যদি সেনা শাসন থাকে, সেনা শাসন জারি থাকে, সেখানে যদি প্রতিনিয়ত নিপীড়ন নির্যাতন চলতে থাকে, সেখানে যদি প্রতিনিয়ত এই যে আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা গ্রাফিতি অঙ্কন করার সময়
থাকে, চলমান থাকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের। ধন্যবাদ। এর মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণতান্ত্রিক যুবগ্রামের চট্টগ্রাম মহানগরের সভাপতি সুমো চাকরি এবং তারই বক্তব্যের মাধ্যমে আজকে এই আলোচনা এই স্মরণসভা সমাপ্ত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্চালক সহযোগিতা চাকমাকে। আজকে এই প্রতীক প্রজ্বলন স্মরণ সভায় আমার বক্তব্য সূচনা করার পূর্বে আমি যাদের স্মরণে আজকে আমাদের এই স্মরণ সভা এবং প্রতীক প্রজ্বলন, আমি শহীদ এই দেশের ন্যায় প্রতিষ্ঠা আন্দোলনে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আজকে স্মরণ সভা থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বক্তব্য বাড়ানোর কোনো অবকাশ নেই। নিশ্চয় আপনারা পূর্বে বক্তাদের মাধ্যমে সুস্পষ্টভাবে অবগত হয়েছেন এবং জেনেছেন। আমি এটুকু বলতে চাই, খাগড়াছড়ি যে 2018 সালে আজকের এই দিনে যে শহীদ তপন, পলাশ, এলটন সহ আরো অনেকে যে নৃশংসভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের কি দোষ ছিল? এই ছাত্রদের তাদের কি অপরাধ ছিল? তাদের কোনো অপরাধ ছিল না। সমতলের ক্ষেত্রে যদি আমরা তাকাই, রিসেন্টলি ইন্দ্রাণীতে ছাত্র গণ আন্দোলনের অনুক্ষণের মাধ্যমে যে ফিসিক সরকার হাসিনার পতন হতে হয়েছে, এই ফিসিক সরকার আমার দেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলনের নেতৃত্ব দিকে, আন্দোলনের নেতৃত্ব দিয়ে গিয়ে আন্দোলনের প্রতি আন্দোলনের নিজেকে আন্দোলনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে গিয়ে যে আবু সাহেব ভক্ত তা জীবন দিতে হয়েছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করে গুলি করা হয়েছে। জানলা এই হত্যাকারীদের বিচার হতে হবে কিনা? তাই সংগ্রামী সুধী সমাবেশ, আমি বক্তব্য বাড়াবো না। প্রাকৃতিক দুর্যোগ অবস্থা খুব খারাপ, তাই আমি এইটুকু বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে আজকের এই দিনে যে শহীদ তপন, এলটন, পলাশ যে যারা হত্যা করেছে তারা হচ্ছে কি রাষ্ট্রের এখানে রাষ্ট্র বাহিনী, সেনাবাহিনীর প্রত্যক্ষ মততে তাদেরকে কিন্তু করে প্রকাশ্য তাদেরকে গুলি করে পাখির মতো করে হত্যা করা হয়েছিল। সেটা আপনারা অবশ্যই পূর্বে বক্তাদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। এবং হত্যার পর করে যারা হত্যা করেছে তাদের বিচারের তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারে তাদের জানিয়ে আমরা আইনেতে আশ্রয় নিয়েছে এবং অলরেডি মামলা করা হয়েছিল। কিন্তু যারা হত্যা করেছে তাদেরকে কোনো গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত। যারা হত্যা করেছে এরা প্রকাশ্যভাবে এখনো জনগণের সামনে ঘুরাফেরা করে প্রকাশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে এরা। তাহলে এরা একটা নির্দিষ্ট জঘন্যতম একটা কাজ করার পরেও জঘন্যতম একটা অপরাধ তাদের বিরুদ্ধে যদি আইনগতভাবে যদি তাদেরকে গ্রহণ করে নেওয়া হয় তাহলে আমাদের ভাবতে হবে এরা কারা। এরা হচ্ছে কি এখানে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার বাহিনী, যে সেনাবাহিনী প্রত্যক্ষ মতো দেয়, এরা প্রকাশ্য গিয়ে সেনা শ্রেষ্ঠ মুখ্য বাহিনী, বাহিনী তারা তাদের কর্তৃক আমাদের এই তফান আলটনতলা সেই ক্ষত হচ্ছে। এবং যে এলাকায় হত্যা করা হয়েছে তাদেরকে ওই এলাকায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে। সে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ কোথায়? সে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করলে প্রমাণ মিলবে তারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছিল, কিভাবে দোষ দিয়ে হত্যা করা হয়েছিল, ওই সিসি ভিডিও ফুটেজ বলবে। তাই এই সমতলে আরেকটা কথা যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে কি আজকে এদের সময় তপন, এলটন, পলাশ তাদের স্মরণে যে আমরা বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সমতল পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের স্মরণে আজকে স্মরণ সভা পালন করা হচ্ছে, যেটা আমরা দুঃখজনক শুনতে পেয়েছি, খবর পেয়েছি খাগড়াছড়ি নাকি সেনা শ্রেষ্ঠ মুখ্য বাহিনী বাহিনীর নাকি তারা ওই প্রতীক প্রচারণের স্মরণ সভায় উপস্থিত হয়েছে এবং আজকেও এদেরকে
উপর নিষেধ করে তাদের নাকি আক্রান্ত মারাত্মকভাবে জখম করা হয়েছে এরকম আমরা জানতে পেরেছি। যার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যিনি জাতীয় সরকার, যিনি যে আসনে প্রধান উপদেষ্টা আসনে যিনি আসীন আছে ডক্টর ইউনূস সাহেব মহোদয়, আমরা আশা করছি, আমরা চেয়েছিলাম, এতদিন আমরা আশা করেছিলাম যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, সে সমস্যা আছে আমাদের একটা রাজনৈতিক সমস্যা। ওই রাজনৈতিক সমস্যাকে আপনারা অস্ত্র বাসায় দিয়ে যদি মোকাবেলা করতে চান তাহলে পার্বত্য চট্টগ্রামের সেই সমস্যা নিরসন হবে না। তাই আমি অনুরোধ করবো আপনারা অধীনে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা, যে রাজনৈতিক সমস্যা, সে রাজনৈতিক সমস্যাকে আপনারা কি রাজনৈতিকভাবে মোকাবেলা করে আপনি একটা স্থায়ী সমাধান দিবেন সে আশা ব্যক্ত করছি আমি। এবং সে সাথে পার্বত্য চট্টগ্রাম যে সাহিত্য শাসন, সেই সাহিত্য শাসনকে যদি না দিয়ে যদি আপনারা সমতলে যদি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসে যদি মনে করেন সেটা হবে না। তাই বক্তব্য না বাড়িয়ে সর্বশেষে আমি আবারও আজকের এই স্মরণ সভায় প্রতিপ্রজন অনুষ্ঠানে আমরা যাদের স্মরণে আজকে স্মরণ সভার আয়োজন করেছি তাদের প্রতি যে সমতলে যে ন্যায় প্রতিষ্ঠার ছাত্র আন্দোলনে নিহত শহীদ অবস্থায় মুক্ত সহ পাহাড়ের আমাদের যে লড়াকু সংগঠন, আকর্ষণ লড়াকু সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম তার ছাত্র পরিষদের অন্যতম নেতা তথা লালটন পলাশ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই স্মরণ সভা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।